আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। মামলা মাথায় নিয়ে রাত ৩টায় দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে 2 শিক্ষার্থী নিহত। পাকুন্দিয়ায় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু। পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক নিহত। নাহিদদের ম্যাচের আগে স্টেডিয়াম এলাকায় ড্রোন বিধ্বস্ত, অনিশ্চয়তায় ম্যাচ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। মামলা মাথায় নিয়ে এতদিন নিভৃতে দেশেই ছিলেন কিশোরগঞ্জের বহুল আলোচিত ও সমালোচিত রাজনীতিবিদ ও দীর্ঘদিন ক্ষমতার পাদপ্রদীপে থাকা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার পরিবার পরিজনের বিরুদ্ধে রয়েছে ক্ষমতা অপব্যবহার সহ দুর্নীতির বহু অভিযোগ। দীর্ঘ 2 যুগেরও অধিক সময় জেলা সদর সহ হাওড়ের 3 উপজেলার মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনার দণ্ডমুন্ডির কর্তা ছিলেন তারা। তাদের কথার বাইরে গাছের পাতাও যেন নড়তে ভয় পেত। আজ রাত 3টা 5 কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলা নিয়ে নিরাপদেই থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে 2 শিক্ষার্থী নিহত। কিশোরগঞ্জের পাকুন্দিয়া বড়াটিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় শোভন ও লাম নামে মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। আজ বিকেলের দিকে পাকুন্দিয়া টু মির্জাপুর সড়কে দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে লাম পাকুন্দিয়া সরকারি স্কুলের প্রধান শিক্ষকের ছেলে এবং শোভন 5 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিমউদ্দিনের ছেলে। পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাখাওয়াত জানান, মোটরসাইকেলে করে লাম ও শোভন মির্জাপুর থেকে পাকুন্দিয়া উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে পাকুন্দিয়া পৌর সদর বড়াটিয়া চৌরাস্তা বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি ও কুকুরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই শোভনের মৃত্যু হয় এবং মোটরসাইকেলের পিছনে বসা লাম গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর ডাক্তার লামকে মৃত ঘোষণা করেন। সিএনজি অটোরিকশায় থাকা আহত 5 জনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাকুন্দিয়ায় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুর 1টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে পরিবারের লোকজন শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত শিশু কাউসার উপজেলার হিজুলিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু কাউসার দুপুর 12:30টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এই সময় লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক নিহত। পাকিস্তানে সামরিক হামলায় শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ নয়াদিল্লিতে ভারতের সর্বদলীয় বৈঠকে এই তথ্য জানান তিনি। একই সঙ্গে পাকিস্তান পাল্টা হামলা করলে আরও জোরালোভাবে ভারত প্রতিক্রিয়া জানাবে বলে রাজনাথ সতর্ক করেন। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। নাহিদদের ম্যাচের আগে স্টেডিয়াম এলাকায় ড্রোন বিধ্বস্ত, অনিশ্চয়তায় ম্যাচ।
এবারের পিএসএলে পেশোয়ার জালমির স্কোয়াডে আছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। আজ রাত 9টায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে তার দল মুখোমুখি হওয়ার কথা ছিল করাচি কিংসের বিপক্ষে। তবে স্টেডিয়াম এলাকায় ড্রোন বিধ্বস্ত হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে ম্যাচটি। পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় পিছিয়ে যেতে পারে আজকের ম্যাচটি। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।